যেদিন জার্মানির মাটিতে গোলের ঝড় তুলেছিল রিয়াল মাদ্রিদ। ভাবুন তো, একদিকে জার্মানির শালকে নিজেদের মাঠ, হাজার হাজার সমর্থক গ্যালারিতে বসে আছে, প্রত্যাশা একটাই, ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে তারা এমন একটা রাত উপহার দেবে যেটা বহু বছর ধরে মনে থাকবে। আর অন্যদিকে সেই সময় ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলির একটি রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলে এবং করিম বেনজেমা, তিনজন খেলোয়াড় যাদের সামনে তখন বিশ্বের সবচেয়ে রক্ষণভাগেই চিন্তায় পড়ে যেত। কিন্তু ম্যাচটা শুরু হওয়ার আগে কেউই হয়তো ভাবেনি এই রাতটা শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের এমন একটি ম্যাচ হয়ে থাকবে যেখানে একটি দল 6 বার প্রতিপক্ষের জালে বল পাঠাবে। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই 6টি গোল বিপরীতে শালকে মাত্র একবার জবাব দিতে পেরেছিল। স্কোর লাইন শালকে 1, রিয়াল মাদ্রিদ 6। কিন্তু এই 6-1 শুধু একটা স্কোর লাইন নয়, এর পিছনে আছে রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক ফুটবল, ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পারফরমেন্স এবং গ্যারেথ বেলের গতি এবং বেনজেমার ফিনিশিং এবং শালকের জন্য এক দুঃসময়ের রাত। চলুন ফিরে যাই সেই রাতে। ম্যাচের আগের পরিস্থিতিটা কেমন ছিল? সময় 2014 সাল। রিয়াল মাদ্রিদ তখন ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ জেতার জন্য মরিয়া, কারণ ক্লাবটির সামনে ছিল একটি বিশাল লক্ষ্য, লা ডেসিমা, অর্থাৎ 10ম চ্যাম্পিয়ন লিগ শিরোপা। রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন লিগ নতুন কিছু নয়, কিন্তু 9ম শিরোপার পর অনেক বছর কেটে গেছে। প্রথমবারই তারা ইউরোপের সেরা হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামে, কিন্তু কোথাও না কোথাও এসে থেমে যায়। 2013 এবং 2014 সালে মৌসুমে তারা এই অপেক্ষায় অবসান ঘটাতে চেয়েছিল। দলের সামনে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, সঙ্গে গ্যারেথ বেলে এবং করিম বেনজেমা, আর মাঝ মাঠে লুকা মডরিচ, এক্সাবি আলোনসোদের মতো খেলোয়াড়। নিজেদের মাঠে খেলবে, এটাও তাদের জন্য একটা বড় সুবিধা। তাই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই শালকে সমর্থকদের মনে আশা ছিল। কিন্তু তারা হয়তো জানতো না, সেই রাতে তাদের সামনে শুধু রিয়াল মাদ্রিদ ছিল না, তাদের সামনে ছিল রিয়াল মাদ্রিদ এর বিবিসি, অর্থাৎ বেলে, বেনজেমেনা এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শুরু থেকে বল দখলে রেখে শালকে এর রক্ষণ ভাগকেই চাপ দিতে থাকে রিয়াল মাদ্রিদ। শালকে চেষ্টা করেছিল নিজেদের গুছিয়ে রাখতে, কিন্তু সমস্যা হলো রিয়াল মাদ্রিদের আক্রমণে এক দিক থেকে আসছিল না। ডান দিকে বেলে, বাম দিকে রোনালদো, মাঝখানে বেনজেমেনা, আর পিছন থেকে মডরিচ এবং অ্যালোনসো বল সরবরাহ করছে। অর্থাৎ শালকে এই রক্ষণ ভাগকে একই সঙ্গে 3টি বড় হুমকি সামলাতে হচ্ছিল। প্রথম ধাক্কা। ম্যাচ মাত্র 13 মিনিট। রিয়াল মাদ্রিদ আক্রমণে গেল, বল গেল ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। রোনালদো বল ধরে সামনে গেলেন, তারপর বল গেল বেলের দিকে। বেলের সঙ্গে দ্রুত কম্বিনেশন, আর ঠিক সেই মুহূর্তে রোনালদো সুযোগ বুঝে বল নিয়ে শালকের বক্সে ঢুকে পড়লেন। এরপর একটি নিখুঁত ফিনিশ, গোল। রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল 1-0। গ্যালারিতে শালকের সমর্থকদের জন্য এটা ছিল বড় এক ধাক্কা, কিন্তু আসল ঝড় তখনও শুরু হয়নি। দ্বিতীয় গোল, বেলের পাল্টা আঘাত। প্রথম গোলের পর শালকে চেষ্টা করেছিল ম্যাচ ফিরিয়ে আসতে, কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের কোনো সুযোগই দিতে চাচ্ছিল না। ম্যাচের 21 মিনিটের মধ্যে আবার আক্রমণ। এবার বল গ্যারেথ বেলের কাছে। বেলে নিজের অসাধারণ গতি ব্যবহার করে সামনে এগিয়ে গেলেন, তারপর ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভিতরে ঢুকে শর্ট গোল। রিয়াল মাদ্রিদ 2-0। মাত্র কয়েক মিনিটের মধ্যে ম্যাচের চিত্র বদলে গেল। শালকে বুঝতে পারলো আর শুধু ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকালে হবে না, কারণ তাদের সামনে বেলেও আছে, আর বেনজেমেনা তখন অপেক্ষা করছেন। তৃতীয় গোল, বেনজেমেনা যোগ দিলেন। ম্যাচে 52 মিনিট। রিয়াল মাদ্রিদ আবার আক্রমণে। এবার আক্রমণের কেন্দ্রে করিম বেনজেমেনা, দারুণ পাস। বেনজেমেনা সুযোগ বুঝে শট দিলেন আর বল চলে গেল জালে। এখন ম্যাচটা সাধারণ চ্যাম্পিয়ন লিগ ম্যাচের মতো লাগছিল না, এটা যেন একতরফা আক্রমণের প্রদর্শনী হয়ে উঠেছিল। শালকের খেলোয়াড়রা চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই রিয়াল মাদ্রিদের আক্রমণে তাদের রক্ষণ ভাগকে ভেঙে দিচ্ছে। এবং তারপর রোনালদো আবার। শালকে তখন নিজেদের সামলানোর চেষ্টা করছে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বল পেলেন এবং এবার তিনি আর কোনো ভুল করলেন না। শর্ট গোল। রিয়াল মাদ্রিদ 4-0 শালকে। বেলের দ্বিতীয় গোল শালকের জন্য দুঃখজনক, দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। ম্যাচ 69 মিনিট। গ্যারেথ বেলে আবার সামনে এগিয়ে গেলেন। তার গতি, বল নিয়ন্ত্রণ এবং ফিনিশিং সবকিছু মিলিয়ে শালকের এবং রক্ষণভাগকে আবার সমস্যায় ফেললেন। শেষ পর্যন্ত শর্ট গোল, বেলের দ্বিতীয় গোল। রিয়াল মাদ্রিদ তখন 5-0। একটা কথা তখন পরিষ্কার, রিয়াল মাদ্রিদ শুধু ম্যাচ জিতছে না, এবার শালকের মাঠে নিজেদের শক্তির ঘোষণা দিচ্ছে। রোনালদোর হ্যাটট্রিক। ম্যাচ 89 মিনিট। রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই 5-0। যে কোনো দল হলে হয়তো এখনই ম্যাচ শেষ করে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তিনি তখনও থামেননি। বল পেলেন, সামনে এগোলেন, আর একটি দুরন্ত ফিনিশ, গোল। 6-0। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক একজন খেলোয়াড়ের জন্য অসাধারণ একটি রাত, আর রিয়াল মাদ্রিদের জন্য প্রায় নিখুঁত একটি ম্যাচ। তবে গল্প এখানেই শেষ নয়। ম্যাচের শেষ মুহূর্তে শালকে একটি গোল করতে সক্ষম হয়। ক্লাস-জেন হান্টেলার দারুণ একটি গোল করে শালকের জন্য অত্যন্ত একটি সান্ত্বনা এনে দেন। স্কোর লাইন দাঁড়ায় 1-6। হুইসেল বাজলো, ম্যাচ শেষ, কিন্তু গ্যালারিতে তখনও যেন সবাই বুঝতে চেষ্টা করছে ঠিক কী হলো। নিজেদের মাঠে খেলতে নেমে শালকের 6টি গোল হজম করেছে। এখানে শুধু 6-1 স্কোর দেখলে পুরো গল্পটা বোঝা যাচ্ছে না।
কারণ এই ম্যাচে ছিল রিয়াল মাদ্রিদ সেই সময়কাল আক্রমণ ভাগের শক্তির একটি নিখুঁত উদাহরণ। ক্রিস্টিয়ানো রোনালদো করলেন হ্যাট্রিক, গ্যারেথ বেলে করলেন 2 গোল, করিম বেনজেমা করলেন 1 গোল, অর্থাৎ রিয়াল মাদ্রিদ এর আক্রমণ ভাগের 3 তারকাই গোল করলেন। আর সেটাই এই ম্যাচকে আরও বিশেষ করে তুলেছিল, কারণ প্রতিপক্ষ যদি রোনালদোকে আটকানোর চেষ্টা করে, বেলে সুযোগ পাচ্ছেন, বেলেকে আটকাতে গেলে বেনজামিনার সামনে চলে আসছে, আর মাঝ মাঠে থেকে মডরিক ও অ্যালোনসো বল সরবরাহ করছে। এটাই ছিল সেই রিয়াল মাদ্রিদ দলের অন্যতম বড় শক্তি। কিছু ফুটবল ম্যাচ আছে যেগুলো শুধু ফলাফলের জন্য মনে থাকে, আর কিছু ম্যাচ আছে যেগুলো শুধু নির্দিষ্ট সময় ফুটবলকে মনে করে দেয়। শালকে বনাম রিয়াল মাদ্রিদ এই 6-1 ম্যাচ ছিল ঠিক তেমনই একটি ম্যাচ। এটি ছিল সেই সময় রিয়াল মাদ্রিদ এবং আক্রমণের শক্তির একটি বার্তা। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিক, অন্যদিকে গ্যারেথ বেলের 2 গোল, সঙ্গে বেনজামিনের গোল, আর পুরো ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদ নিয়ন্ত্রণ। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে লেখা ছিল শালকে 1 রিয়াল মাদ্রিদ 6। কিন্তু কয়েক বছর পরও মানুষ যখন সেই রাতের কথা মনে করবে, তখন 6টি গোলের কথা মনে করবে না, মনে পড়বে রোনালদো, বেলে এবং বেনজামিনার কথা।